আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি সহজভাবে ইংরেজি শিক্ষার আজকের এই ডিজিটাল ক্লাস। তো আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর পর সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ করলে কি অর্থ দাঁড়ায় সেটা আমরা আজকে দেখব। ডো হলো ভার্ব, এর সাথে আইএনজি যোগ করলে অর্থ দাঁড়ায় করে বা করে। গো হলো ভার্ব, এর সাথে আইএনজি যোগ করলে অর্থ দাঁড়ায় যাইয়া বা যে। ড্রিঙ্ক একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করলে অর্থ দাঁড়ায় পান করে বা পান করে। স্পিক একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করলে অর্থ দাঁড়ায় কথা বলে বা কথা বলে। ইউজ একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করলে অর্থ দাঁড়ায় ব্যবহার করে বা ব্যবহার করে। প্লে একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করলে অর্থ দাঁড়ায় খেলে বা খেলে। তাহলে আমরা আরেকবার পড়ে নেই। ডুইং করিয়া বা করে, গোয়িং যাইয়া বা যে, ড্রিঙ্কিং পান করিয়া বা পান করে, স্পিকিং কথা বলিয়া বা কথা বলে, ইউজিং ব্যবহার করিয়া বা ব্যবহার করে, প্লেইং খেলিয়া বা খেলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ভার্বগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে ইট মানে খাওয়া, ব্যাট মানে প্রহার করা, চোস মানে পছন্দ করা, ড্র মানে আঁকা বা অঙ্কন করা, ফাইট মানে যুদ্ধ করা, গিফট মানে দেওয়া, হাইট মানে লুকানো, নো মানে জানা, রান মানে দৌড়ানো, সিট মানে বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, সুইম মানে সাঁতার কাটা, টেক মানে লওয়া বা নেওয়া, ওয়্যার মানে পরিধান করা, স্লিপ মানে ঘুমানো, পোট মানে রাখা, লাফ মানে হাসা, উইপ মানে কাদা, রিড মানে পড়া, সেল মানে বিক্রি করা, কাট মানে কাটা, ক্লিন মানে পরিষ্কার করা, সে মানে বলা। তাহলে এখানে ইটের সাথে আইএনজি যোগ করলে অর্থ হয় ইটিং খাইয়া বা খেয়ে, ব্যাটিং প্রহার করে বা প্রহার করে, চুজিং পছন্দ করে বা পছন্দ করে, ড্রয়িং অঙ্কন করে বা একে, ফাইটিং যুদ্ধ করে বা যুদ্ধ করে, গিভিং দিয়ে বা গিভিং দিয়ে, তারপর হাইডিং লুকিয়ে বা লুকাইয়া বা লুকিয়ে, নোয়িং জানিয়া বা জেনে, রানিং দৌড়াইয়া বা দৌড়িয়ে, সিটিং বসিয়া বা বসে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে বা স্ট্যান্ডিং দাঁড়িয়ে, সুইমিং সাঁতার কেটে, টেকিং নিয়ে, ওয়্যারিং পরিধান করে, স্লিপিং ঘুমিয়ে, পুটিং রেখে, লাফিং হেসে, উইপিং কাঁদিয়া বা কেঁদে, রিডিং পড়িয়া বা পড়ে, সেলিং বিক্রি করে বা বিক্রি করে, কাটিং কাটিয়া বা কেটে, ক্লিনিং পরিষ্কার করে বা পরিষ্কার করে, সেইং বলিয়া বা বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ভার্বগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, অন্তত 5 বার করে প্র্যাকটিস করতে হবে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো আমরা এখন প্র্যাকটিস করব, বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব। যেমন ডুইং করিয়া মাই হাউস ওয়ার্ক মানে আমার বাড়ির কাজ। আই গো টু স্কুল আমি স্কুলে যাই। তাহলে অর্থ দাঁড়াচ্ছে বাড়ির কাজ করিয়া আমি স্কুলে যাই, ডুইং করিয়া। গোয়িং যাইয়া বা যে, টু মার্কেটে, আই বাই মেনি থিংস আমি ক্রয় করি অনেক জিনিস। পুরো অর্থ দ্বারাই গোয়িং টু মার্কেট আই বাই মেনি থিং, মার্কেটে গিয়ে আমি অনেক কিছু ক্রয় করি। প্লেইং খেলিয়া বা খেলে, গেমস খেলা মানে বিভিন্ন গেম বিভিন্ন খেলা, উই গেট প্লেজার আমরা আনন্দ পাই। তাহলে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলে আনন্দ পাই। সিঙ্গিং গান গাইয়া বা গান করে, উই গিভ আমরা দেই প্লেজার আনন্দ টু আদার্স অন্যদেরকে। ড্রয়িং আঁকিয়া বা অঙ্কন করে, এ পিকচার
একটি ছবি, ইউ হ্যাং তুমি ঝুলাও ইট এটি অন দ্য ওয়ালে, তাহলে একটি ছবি আঁকিয়া তুমি এটিকে ওয়ালে ঝুলাও। গিভিং দিয়া সাম মানি কিছু টাকা, ইউ হেল্প দ্য পুর দরিদ্রকে সাহায্য করো, তাহলে গিভিং সাম মানি ইউ তুমি কিছু টাকা দিয়ে হেল্প দ্য পুর গরিবকে সাহায্য করো। হোল্ডিং দরিয়া বা দৌড়ে, দ্য আয়রন অ্যান্ড লক অ্যাট ইট এটি লক করো। হোল্ডিং দরিয়া বা দৌড়ে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সিটিং মানে বসিয়া বা বসে, অন দ্য চেয়ারে আই রাইট আমি লিখি, তাহলে চেয়ারে বসিয়ে আমি লিখি। স্পিকিং কথা বলে বা কথা বলে, টু দ্য টিচারের সাথে, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, দ্য টপিকটি, তাহলে টিচারের সাথে কথা বলে আমি টপিকটি বুঝি। স্পিকিং বলে বা বলে। স্ট্যান্ডিং দাঁড়িয়ে বা দাঁড়াইয়া। এট দ্য বাস স্টপেজে বাস স্টেশনে, আই ওয়েট ফর এ বাস আমি একটি বাসের জন্য অপেক্ষা করি, তাহলে পুরো সেন্টেন্সটি অর্থ দাঁড়ায় স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপেজ আই ওয়েট ফর এ বাস বাস স্টেশনে দাঁড়িয়ে আমি বাসের জন্য অপেক্ষা করি। সুইমিং সাঁতার কাটিয়া বা সাঁতার কেটে। ইন দ্য রিভার নদীতে, দে টেক ব্যাথ তারা গোসল করে, তাহলে পুরো সেন্টেন্সটি অর্থ দাঁড়ায় সুইমিং ইন দ্য রিভার দে টেক ব্যাথ তা নদীতে সাঁতার কেটে তারা গোসল করে। ওয়ারিং এ নিউ ড্রেস ওয়ারিং মানে পরিধান করিয়া বা পরিধান করে, এ নিউ ড্রেস একটি নতুন পোশাক, দে গো টু ফাংশন তারা অনুষ্ঠানে যায়, তাহলে পুরো সেন্টেন্সের অর্থ দাঁড়ায় ওয়ারিং এ নিউ ড্রেস দে গো টু ফাংশন নতুন পোশাক পরিধান করে তারা অনুষ্ঠানে যায়। ইউজিং মানে ব্যবহার করিয়া বা ব্যবহার করে, এ পেন একটি কলম, দে রাইট এ লেটার তারা একটি চিঠি লেখে। স্লিপিং ঘুমাইয়া বা ঘুমিয়ে, ফর সাম টাইম কিছু সময়, দে ফিল ফ্রেশ তারা ভালো অনুভব করে। স্লিপিং ফর সাম টাইম দে ফিল ফ্রেশ কিছু সময় ঘুমিয়ে তারা ফ্রেশ অনুভব করে। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।